আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা জেলার কেরানীগঞ্জ ঘাটাচর এলাকায় মৎস্যবিদ বায়োফ্লক একুয়াকালচার ফার্মে। এখানে 4,60,000 লিটারের একটি বায়োফ্লক প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্যোক্তা হলেন দুইজন মৎস্যবিদ, যাদের নামকরণ অনুসারে এই ফার্মের নাম করা হয়েছে। তারা দুজনেই দুই বন্ধু এবং কর্মজীবনে মৎস্য অধিদপ্তরে কর্মরত ছিলেন। তো আমরা আজকে স্যারদের সঙ্গে কথা বলবো অবসর জীবনে এসে কেন এই ধরনের বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষে আসা এবং এই যে এত সুন্দর একটি বায়োফ্লক প্রজেক্ট গড়ে তুলেছেন, এটি কিভাবে তারা চালাচ্ছেন, কিভাবে মাছ চাষ করতেছেন। সেই সাথে আমি আপনাদের বলি, বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষ এটি আমাদের দেশে কতটা সম্ভাবনাময় লাভজনক সেক্টর এবং এখানে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, তরুণ উদ্যোক্তারা এটা কিভাবে গ্রহণ করতে পারে। তো চলুন আমরা স্যারদের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত বিষয়গুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করি এবং তারা কিভাবে এই ফার্মটি চালাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। দর্শক, আমাদের আজকের এই পর্বটি স্পন্সর করেছেন বাংলাদেশের রিসানের একমাত্র পরিবেশক বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা বায়োফ্লক অ্যান্ড এয়ারেটর, যারা শুধুমাত্র মাছ চাষি ভাইদের মাছের উৎপাদন অধিক বৃদ্ধির জন্য বাজারে নিয়ে এসেছেন অত্যাধুনিক প্রযুক্তির এয়ারেটর মেশিন। এছাড়াও বায়োফ্লকের সব ধরনের পণ্য সামগ্রী পেতে যোগাযোগ করুন হাউস নাম্বার 15, রোড নাম্বার 7, সেক্টর 1, উত্তরা, ঢাকা। দর্শক বন্ধুরা, আমি স্যারদের সঙ্গে দাঁড়িয়ে আছি। আমরা স্যারদের সঙ্গে পরিচয় হব এবং এই মৎস্যবিদ একুয়াকালচার ফিশ ফার্মের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনাদের একটু পরিচয় দিবেন। আমি ডক্টর জোয়াদ্দার মোহাম্মদ আনোয়ারুল হক, রিটায়ার্ড ডাইরেক্টর মৎস্য অধিদপ্তর। মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা মৎস্য কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, মৎস্য অধিদপ্তর। স্যার আপনারা দুজনেই মৎস্যবিদ এবং কৃষি সেক্টরের সাথে দীর্ঘ কর্মজীবন পেরিয়ে এখন হচ্ছে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে এসেছেন। আমরা এই পদ্ধতিতে মাছ চাষে আসার একটু গল্প জানতে চাই, যে কেন অবসর জীবনে এসে এই ধরনের মাছ চাষে আসা, এই বিষয়ে আমরা কিছু আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা যে আমাদের এই খামারে এসেছেন, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই খামারে আসার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে হিস্ট্রি, সেটি হচ্ছে যে আমি আমার চাকরি জীবনে 33 বছর 3 মাস মৎস্য অধিদপ্তরের সঙ্গে জড়িত ছিলাম। এখানে আমার বন্ধু, আমরা কিন্তু একই ক্লাস ফ্রেন্ড, তারপরে আবার দীর্ঘদিন একই মৎস্য অধিদপ্তরে চাকরি করেছি। আমরা যখন অবসর নিলাম, অবসর নেওয়ার পরপরই তখনই প্রথমে নজরে আসে এই বায়োফ্লক অ্যাকুয়াকালচার সিস্টেমটা। এটা বিভিন্ন ইউটিউব চ্যানেলের সুবাদে আমরা জানতে পারি। তো তখন আমরা দুই বন্ধু মনে করি যে দেখি না কি জিনিসটা। তারপর আমরা দুই বন্ধু আমাদের বাংলাদেশে যেখানে যেখানে প্রথম দিকে যারা বিচ্ছিন্নভাবে বায়োফ্লক অ্যাকুয়াকালচার ফার্ম করেছে, সেই ফার্মগুলো আমরা ভিজিট করি। তারপরে রাজশাহীতে, নওগাঁ জেলায় আমরা কয়েকটা ফ্রি সেমিনার করি। এভাবে ধীরে ধীরে আমরা যখন করি, তখন আমরা নিজেই চিন্তা করি দুই বন্ধু মিলে যে আমরা কিছু একটা করতে পারি কিনা। তখন আমরা গত বছর 2019-এর অক্টোবরে এই পরিত্যক্ত এই জায়গাটা আমরা একটা লিজ হিসাবে নিই। তো সেখানে নিয়ে আমরা প্রথম 10,000 লিটারের 4টি ট্যাঙ্ক আমরা স্থাপন করি। তার পরপরই কিন্তু শীত চলে আসে, তখন আমরা কিন্তু এটাকে গ্রিন হাউসের মাধ্যমে রুম টেম্পারেচার কন্ট্রোল করে মাছ চাষ চালিয়ে যাই। প্রথম দিকে কিন্তু আমাদেরকে এই ইউটিউব চ্যানেলের উপরই আমাদেরকেও নির্ভর করতে হয়েছে, কারণ আমরা আমাদের দীর্ঘ চাকরি জীবনে পুকুরে আমরা মাছ চাষ করে এসেছি, আমরা বিভিন্ন হ্যাচারি অপারেশন করেছি। এই বিষয়টা আমরা অন্যদিকে ছিলাম, পুকুর ভিত্তিক ছিল। কিন্তু যখন এটা ইনডোরে চলে আসলো, অর্থাৎ ট্যাঙ্কে যখন মাছ চাষ কালচারের সিস্টেমটা আসলো, প্রথম দিকে কিন্তু আমাদেরও নজরে আসে RAS, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। কিন্তু আপনারা জানেন যে এই ফার্মটি স্থাপন করতে যায় ব্যাপক অর্থ বিনিয়োগ করতে হয়, যেটা সকলের জন্য সম্ভব না। কিন্তু বায়োফ্লক একটা সিঙ্গেল ট্যাঙ্কেই যেটা বায়োলজিক্যালি কন্ট্রোল করে অ্যামোনিয়া এবং যে বিষাক্ত গ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে মাছ চাষ করা যায়, সেটা আমাদের কাছে খুব অভাবনীয় লাগে। তখনই আমরা এটাতে ইনভলভ হই। তো এই কারণেই এই বায়োফ্লক অ্যাকুয়াকালচার সিস্টেমটা যত সিস্টেমই আসুক না কেন, যেমন অতি সম্প্রতি আপনারা জানেন বটম ক্লিন বলা হচ্ছে, রেসওয়ে সিস্টেম বলা হচ্ছে, যতই আসুক না কেন বায়োফ্লক সিস্টেম কিন্তু এখনও একটা ইউনিক পর্যায়ে আছে। কারণ এখানে আপনি বটম ক্লিন সিস্টেম সংযুক্ত করা যেতে পারে, এখানে রেসওয়ে সিস্টেম চালু করা যেতে পারে। ফলে সার্বিক দিক দিয়ে বায়োফ্লক ইজ দ্য বেস্ট অ্যাকুয়াকালচার সিস্টেম। তো সেই কারণে এটাকে আমি গ্রহণ করেছি। বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই। এখন বর্তমানে কত লক্ষ লিটারে এখানে ট্যাঙ্ক সেট আপ রয়েছে এবং কি কি মাছ চাষ হচ্ছে এই বিষয়ে? আমাদের যে সেট আপ করা হয়েছে, এর মধ্যে 3টা পুকুর আছে। 3টা পুকুরের ক্যাপাসিটি হলো 2,60,000
আর 14টা ট্যাঙ্ক আছে, এর মধ্যে 7টা আছে 20,000 লিটার এবং 7টা আছে 10,000 লিটার। এই দিয়ে আমাদের 4,60,000 লিটার ক্যাপাসিটি এখন বর্তমানে চলছে। এখানে পাবদা আছে, শিং আছে, মাগুর আছে, ভিয়েতনামে কই আছে, তেলাপিয়া আছে, তারপরে আপনার জাপানি রুই যেটা হাঙ্গেরি বলে যাচ্ছে সেটা আছে, পাঙ্গাস আছে আমাদের। তারপরে আমরা রিসেন্টলি আমরা চিংড়ি নিয়ে আসছি, চিংড়ি আমাদের এখানে আছে। এখানে যে 3টা পুকুর আছে দেখছেন, যে পুকুরগুলো আমরা 1 ফিট গর্ত করেছি। গর্ত করে যে মাটিটা হয়েছে সেটা দিয়ে এর পার কিন্তু আমরা করে ফেলতে পারছি। আমরা এটা করেছি হলো 4 ফিট গর্ত আছে এবং 4 ফিট পার করা হয়েছে করে আপনার যে কোরিয়ান যে আপনার ট্রিপল দিয়ে আমরা এটাকে ঢেকে দিছি। ট্যাঙ্কের মধ্যে আমাদের 2 ধরনের ট্যাঙ্ক আছে, কিছু আছে 20,000, কিছু আছে 10,000। তো 20,000 লিটার যেগুলো আছে এগুলো ডায়া দেওয়া হয়েছে আপনাদের 18.5 ফিট, আর একটা হাইট দিছে আমরা 3 ফিট। এতে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে এখানে আছে হলো তারপলিন আছে, এগুলো কোরিয়ান তারপলিন যেটা আছে এবং বাংলাদেশে মোটামুটি ভালো কোয়ালিটি পাওয়া যায়। তারপরে আমরা দিছি যে হিট প্রুফ আপনার একটা শেড দিয়েছি সাইড দিয়ে এবং রড দিয়ে আমরা ট্যাঙ্কটা রাউন্ড করেছি আর কি। এতে খরচ যাবে, যদি আমরা 10,000 লিটার একটা করতে চাই তাহলে আপনার 20 থেকে 22,000 টাকার উপরে যাবে না। আর এই যে আপনার যেটা আপনার 20,000 লিটার যেটা, এটা আপনার 35 থেকে 36,000 টাকা লাগবে এটা আপনার সেট আপ দিতে। কোন মাছের চাষে কেমন সম্ভাবনা দেখা দিচ্ছে, তো এই বিষয়ে কিছু বলবেন। এখনও কিন্তু এটা এক্সপেরিমেন্ট পর্যায়ে আছে। কেউ বলতে পারবে না যে প্রতি 10,000 লিটারে 500 কেজি প্রোডাকশান আমরা পেতে পারি, আবার কেউ বলছে 600 বা 700 কেজি, কিন্তু এটা কিন্তু অতিরঞ্জিত। কারণ আমরা দেখেছি যে এই প্রজাতির যে মাছগুলো সর্বোচ্চ হলে যারা একেবারে নতুন তাদের জন্য 400 কেজি টার্গেট ধরাটাই সমীচীন হবে, কিন্তু আরও বিশেষ যতগুলো ক্যাটফিশ রয়েছে সেগুলো আরও একটু কম ধরা উচিত, অর্থাৎ 300 কেজি মানে টার্গেট ধরা উচিত। কোনো ক্ষেত্রে আরও কোনো স্পেসি 200 কেজিও হতে পারে, কারণ একটা 10,000 লিটারে এটাই স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা প্রথম দিকে যেহেতু মাছ চাষ করেছি, ফলে এটাও আমাদেরও একটা গবেষণার বিষয় ছিল যে আসলে এই মাছটা বায়োফ্লকে কতটুকু উপযুক্ত, এবং এই মাছটা আলটিমেট হারভেস্ট পর্যন্ত শেষ পর্যন্ত 4 থেকে 5 মাস পর এর আলটিমেট কী রেজাল্ট আসে। সত্যিকার অর্থে বলতে ইউটিউব চ্যানেলে যে ধরনের যে অতিরঞ্জিত কতগুলো জিনিস বলা হয়েছে যে 500 কেজি 600 কেজি প্রোডাকশান হয়, কিন্তু আমি দেখেছি আমাদের দেশীয় প্রজাতি যেগুলো কোনোটারই আসলে 500 কেজি করাটা খুব টাফ। হ্যাঁ, আমাদের যখন আমরা দক্ষতা অর্জন করব, আরও দক্ষতা নিব, তখন আমি হয়তো এটা সম্ভব হবে। কিন্তু আপাতত যারা নতুন বা তাদের অন অ্যান অ্যাভারেজ গড়ে পর্তায় দেখে যে 400 কেজিটা একটা 10,000 লিটারে করা যায় ইজিলি, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। আবার যদি ক্যাটফিশ হলে তাহলে 300 কেজি। তো সেই কারণে আমি সব প্রজাতির মাছই করেছি। তবে এখানে আমি একটা জিনিস বলবো যে আমাদের এই বায়োফ্লকে ক্যাটফিশটা একটু হুমকি। যেমন আমরা অনেকগুলো মাছের দাম খুব বেশি, বাজার মূল্য বেশি, সেই কারণে আমরা শিং, মাগুর, গুলশা, ট্যাংরা, পাবদা সবই করতে চাচ্ছি, কিন্তু আসলে এই আলটিমেটলি এক এক মাছের এক এক রেজাল্ট আমরা পেয়েছি। তবে গড়পড়তায় শিং মাগুরটা ভালো হয়, শিঙের রেজাল্টও ভালো আছে মোটামুটি। তবে 300 কেজি 350 কেজি সর্বোচ্চ হয়তো 400 কেজি হয়তো করতে পারবো। কিন্তু মাগুর যদি আবার করি তাহলে এই শিং এবং মাগুরের দুটারই কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, ফলে এটা কিন্তু বাজার মূল্য আমরা পাই না। ওরা ধরে ফেলতে পারে, যারা বিক্রেতা তারা বলে যে এটা কালচারের মাছ, মানে ট্যাঙ্কে বা অন্য জায়গায় মাছ চাষ হয়েছে, এটা ধরে ফেলে ওরা। কিন্তু এটা যদি ন্যাচারালি যে একটা টকটকে চেহারা থাকে শিং বা মাগুরের, সেটা কিন্তু বায়োফ্লক ট্যাঙ্কে হয় না, ফলে এখান দিয়ে আমরা বাজার মূল্যটা কম পাই। আবার যেমন যে পাবদা, গুলশা, ট্যাংরা এগুলো করতে যাচ্ছে, এটা প্রায় ক্ষেত্রে আমি শুনতে পাচ্ছি অসংখ্য রিং আমার কাছে আসে যে স্যার আমার অজ্ঞাত কারণে সব প্যারামিটার, পানির সব প্যারামিটার ঠিক আছে, অজ্ঞাত কারণে গুলশা, ট্যাংরাগুলো মারা যাচ্ছে। প্রায় ক্ষেত্রে শোনা যাবে কারো হয়তো 25% মাছ মর্টালিটি, কারো হয়তো 50% মর্টালিটি, হয়তো আলটিমেটলি যে গুলশা, ট্যাংরা সে বাজার বিক্রি করতে যায় তার অর্ধেক মাছই নেই। আর একটা জিনিস এখনও অনেকে না বুঝে শুধু লাভ এই কথাটা শুনে চলে আসে, কিন্তু ভাই আলটিমেট রেজাল্ট কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করার পরে আমাকে বাজারজাত করতে হবে। বর্তমানে কিন্তু বাজার পরিস্থিতি ভীষণ খারাপ। শুধু বায়োফ্লক চাষি না, যারা মাছ চাষি, সাধারণ পুকুরে যারা মাছ চাষ করতেছে কিন্তু মাছ বিক্রি করে খুব একটা লাভ পাচ্ছে না, কোনো মতে হতে তাদের উৎপাদন খরচটা হয়তো তুলতে পারছে বা অনেক সময় মাইনাসেও যাচ্ছে। তো ফলে সেদিকেও আপনারা ভেবে দেখবেন যে আমি এই মালটা কিভাবে বিক্রি করব, আমার এই মাছগুলো কোথায় বিক্রি করব, সেটা একটা বিষয়। তারপরে আমি ভালো করে জেনে না বুঝে আমি হুট করে অধিক মূল্যে আমি সিমেন্টের ট্যাঙ্ক, একটা বিশাল বড় সিমেন্টের ট্যাঙ্ক তৈরি, সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করাতে সবচেয়ে বেশি খরচ। আমি শুরুতেই একটা বিশাল বিনিয়োগ করে ফেললাম, তাহলে আমি বিনিয়োগ যদি বেশি করি সেই বিনিয়োগটা আমার তুলতে বেশ কষ্ট হবে। সেজন্য আপনাকে আমি বলছিলাম যে বস্তা
একটার পর একটা বালু ভর্তি করে বস্তায় একটার উপর একটা দিয়ে আপনি যে অল্প খরচে আপনি একটা ট্যাঙ্ক স্থাপন করতে পারেন। 2 নম্বর হলো যে আমরা যখন যে প্রোডাক্ট কিনতে যাচ্ছি সপ্তাহ পরের স্টেজই হলো পানিতে অক্সিজেন সরবরাহের যে ব্যবস্থাটা, কারণ কতটুকু পানিতে কোন অ্যারেশনটা আমাকে দেব, কোন এয়ার পাম্পটা সেট করব, সেই এয়ার পাম্প সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। তারা ওই দোকানদারের উপর ভিত্তি করে তারা একটা এয়ার পাম্প কিনে ফেলে। ভাই এটা কি 10,000-এ এটা হবে? হ্যাঁ হবে, কিন্তু আসলে কি আপনার জন্য ওটা প্রযোজ্য কিনা সেটাও দেখতে হবে। তো সাধারণত আমরা যেমন এই এয়ার পাম্পের জগতে 4 রকমের এয়ার পাম্প আমরা দেখি, যেমন একটা ম্যাগনেটিক, একটা ডায়াফ্রাম, একটা রিং ব্লোয়ার, আর একটা হলো রুটস ব্লোয়ার। তো সেখানে যদি এটা মধ্যম শ্রেণীর হয় তাহলে আমরা ম্যাগনেটিক টাইপটাকে একেবারে বাতিল করে দিচ্ছি, আমরা সবসময় ডায়াফ্রামটাকে সাপোর্ট করি, কারণ এটার ক্যাপাসিটিটা ভালো, প্রেশার ভালো। তো এখানে বাংলাদেশে আমাদের চাইনিজ সব প্রোডাক্ট এয়ার পাম্পগুলো চাইনিজ চলে আসে। রিসান কোম্পানি আছে, হাইলিয়া আছে, আরও বিভিন্ন গ্রুপের বিভিন্ন কোম্পানি আছে। তবে আমরা দেখেছি যে বাংলাদেশে রিসান কোম্পানির যে প্রোডাক্টটা অর্থাৎ LP100 এটা কিন্তু মানে সবচেয়ে মানে বেস্ট সেলার বলা চলে বাংলাদেশে। এটার তার প্রেশারটা অনেক বেশি, তাকে বলে এয়ার ফ্লো। এই এয়ার ফ্লোটার উপরে নির্ভর করে আমি 10,000 লিটারে কোন এয়ার পাম্পটা ভালো কাজ করবে। যেমন এই 140 যে LPM লিটার পার মিনিট এয়ার ফ্লো, এটা 10,000 লিটারকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে। ওই একই গ্রুপে সেটা হচ্ছে LP200। এটা একটা মজার বিষয় হলো এটার এয়ার ফ্লো কিন্তু 250 লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি 1000-এ 10 LPM হলেই এনাফ। তাহলে সেই হিসাবে এটা যদি 250 LPM হয় তাহলে এটা 25,000 লিটার পানিকে দিব্যি এয়ার ফ্লো করতে পারবে। স্যার এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের ভবিষ্যৎ সম্ভাবনা কী দেখা যাচ্ছে? এখনকার প্রেক্ষাপটে যদি বলি তাহলে সত্যি একটু হুমকির মুখে আছে। শুধু বায়োফ্লক না, এটা যে কোনো দেশীয় মাছ চাষ, ইভেন আমি শুধু মাছ চাষ বলবো কেন, যে কোনো অ্যাগ্রো ফার্মই এখন ঝুঁকির মধ্যে আছে। আপনারা জানেন যারা ব্রয়লার মুরগি করছে, আপনার যারা লেয়ার মুরগির ফার্ম করছে তারাও কিন্তু হুমকির মুখে আছে। আবার আমরা যারা বায়োফ্লক চাষি বা সাধারণ মাছ চাষি আমরাও কিন্তু হুমকির মুখে আছি। কেননা আপনারা অতি সম্প্রতি শুনেছেন যে এখন যারা ফিড মিলার তারা প্রতি কেজিতে 2 টাকা খাদ্যের দাম বৃদ্ধি করেছে। উৎপাদন খরচ কিন্তু আমাদের বেড়ে গেল। আমরা কি মাছের দাম পাচ্ছি সেভাবে? মাছের দাম কি বৃদ্ধি পেয়েছে? কারণ ওখানে কারো নিয়ন্ত্রণ নেই। আর আমরা যারা বায়োফ্লক চাষি বা যারা মানে সাধারণ পুকুরের মাছ চাষ করি, আমাদের এই প্রোডাক্ট কিন্তু বাজারে নিয়ে যেতে হয়। আবার বাজারে নিয়ে গেলে জানেন সেখানে একটা বিশাল একটা সিন্ডিকেট, আমাদের যে মার্কেট চেইন এটা একটা ত্রুটিপূর্ণ মার্কেট চেইন। আমরা বাধ্য হয়ে যেখানে যাই সেখানে কিন্তু ওই কতিপয় যারা আড়তদার এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু একটা লিমিটেড, এবং ওরা কিন্তু চোখ মানে মেরে তারা একে অপরকে সাবধান করে দেয় যে দাম যেন বেশি না ওঠে। ফলে তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে মাছের প্রাইসটাকে নিয়ন্ত্রণে রাখে। ফলে ওখানে আমরা অসহায়। আমরা যে প্রোডাক্টটা দূর দূরান্ত থেকে নিয়ে আসছি তাদের কাছে বিক্রি করার জন্য, আর এটা যেহেতু পচনশীল দ্রব্য আমরা ফিরে নিয়ে যেতে পারি না, সেখানে বাধ্য হয়ে আমরা মাত্র 60 টাকা কেজিতে আমরা বাধ্য হচ্ছি বিক্রি করতে। তাহলে একটা বায়োফ্লক ট্যাঙ্কে 1 কেজি মাছ উৎপাদন করতে কমপক্ষে 110-120 টাকা খরচ হয়। তাহলে আমি সেটা যদি 60 টাকায় বিক্রি করি, এটা কিভাবে একটা কৃষক লাভবান হতে পারবে? ফলে সার্বিক দিকে এখনকার যে প্রেক্ষাপট, হ্যাঁ আপনি হয়তো একটা প্রশ্ন রাখতে পারেন যে স্যার এই ব্যবস্থা কেন হলো? বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এটা হয়েছে। যেমন ধরেন যে এবছরে আমাদের কিন্তু লং টাইম একটা রেইনি সিজন ছিল, আমাদের বর্ষাকালটা দীর্ঘ সময় ছিল, এই একটা দিক। এই কারণে এবারে মাছের দামটা একটা এফেক্ট করেছে। আরেকটা বিষয় আপনারা জানেন যে আমাদের অতি সম্প্রতি আমাদের মৎস্য অধিদপ্তরের বদৌলতে হবে এবং সার্বিক সকল প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকলের যৌথ প্রচেষ্টা আমাদের যে জাতীয় মাছ ইলিশ উৎপাদন কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে আপনি অতি অল্প দামে কিন্তু আমরা ইলিশ মাছ পাচ্ছি। ফলে ইলিশ মাছ পেলে কিন্তু সাধারণ ক্রেতা এই সকল মাছ চায় না। ফলে এটাও কিন্তু আমাদের একটা মাছের মূল্যে একটা বিশাল এফেক্ট হয়েছে। আর একটা বিষয় আপনারা জানেন যে কোভিড-19-এর কারণে এখনও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল, কলেজ, মাদ্রাসার যেখানে বড় বড় জায়গায় ম্যাচ বা ক্যান্টিন বা যেগুলো চলে, হোস্টেল, এগুলো কিন্তু বন্ধ থাকার ফলে এই যে একটা চাহিদা ছিল ব্যাপক, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে কিন্তু বাসা বাড়িতে হাউস হোল্ডে কতটুকু মাছ খায়, ফলে এই চাহিদাটাও কিন্তু কমে গেছে। আর একটা সার্বিক বড় ক্ষেত্রে বলি সেটা হলো এক্সপোর্ট। আমরা মানুষই যেতে পারছি না এক দেশ থেকে আরেক দেশে। সেখানে এই যে আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে মৎস্য যে হিমায়িত চিংড়ি বলেন বা হিমায়িত যে মাছ বলেন, এই মাছগুলো কিন্তু রপ্তানি বন্ধ হয়ে গেছে। এই নানান দিক কারণে কিন্তু বাজার মূল্য খুবই খারাপ। সেই কারণে আমি সার্বিক অবস্থায় আমাদের বায়োফ্লক একটা হুমকির মুখে আছে
এবং যারা সাধারণ পুকুরে মাছ চাষ করে তারাও কিন্তু হুমকির মুখে আছে। আমরা আমাদের তরুণ উদ্যোক্তা ভাই যারা এই সেক্টরে এসেছে তাদের উদ্দেশ্যে পরামর্শমূলক কিছু তথ্য জানতে চান। যারা নবাগত, আপনারা ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে বায়োফ্লকে আসুন। আর ইউটিউব চ্যানেল নির্ভরশীল হয়ে বায়োফ্লকে আসা ঠিক না, কারণ এটা একটা টেকনোলজি। অনেকেই আছে তারা হয়তো কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেছেন, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডে বা কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেছেন। অর্থাৎ মৎস্য চাষ একটা আধুনিক একটা কৌশল। তো এই মাধ্যমিক কৌশল আপনি ইউটিউব যতই দেখেন না কেন, কারণ ইউটিউব চ্যানেলে একটা কয়েকটা 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও ক্লিপ আকারে চলে আসে, কিন্তু ইন ডিটেলস সেখানে বলা থাকে না। তো সেই কারণেই আপনার যে কোনো একটি বিষয়ে যদি সঠিকভাবে A to Z জানতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো একটি ভালো একটি প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে একটু ডে লং প্রশিক্ষণে অ্যাটেন্ড করা উচিত, বা একটা সেমিনার বা একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করা উচিত। সত্যিকার অর্থে যে জানে তার কাছে আপনি প্রশিক্ষণের জন্য যাবেন। তার কাছে আপনি যদি একটা ডিটেলস একটা A to Z আপনি জানেন, তারপরে জেনে আপনি চিন্তা করবেন যে আমি যাব কি না। আপনাদের যদি সুযোগ থাকে এভাবে যে আমরা যেমন রড এবং ইনসুলেটেড যে ফোম এবং ত্রিপল দিয়ে যেটা আমরা ট্যাঙ্ক তৈরি করেছি, এটা যদি 10,000 20,000 তাহলে আপনারা এইভাবে করতে পারেন। কিন্তু যদি আপনারা বড় করে করতে চান, তাহলে বড় করাটাই আমি আপনাদের জন্য ভালো মনে করি, কারণ এতে খরচটা কম। আর আপনারা যারা বায়োফ্লক খামার করবেন তারা সাধারণত এই 1 লাখ বা 75,000 বা 50,000 এই খামার করে আপনি কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে লাভবান হতে পারবেন না। আপনাদেরকে একটু বড় করে করতে হবে। আর যে কোনো ট্যাঙ্ক করলে 20,000 বা 30,000-এর উপরে করবেন। ছোট ট্যাঙ্ক করে আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না। আবার এই রড এবং এই যে ইনসুলেটেড ফর্ম এবং ত্রিপল দিয়ে যেটা করছেন, এটাতে খরচ একটু বেশি। তবে সবচেয়ে সহজ হয় আপনারা যে কোনো একটা সমান্তরাল জায়গাতে যদি আপনারা কিছু পরিমাণ মাটি কেটে, যার হয়তো 6 ইঞ্চি বা 1 ফিট মাটি যদি খনন করেন, তাহলে আপনারা একটি সিমেন্টের বস্তা অথবা আমরা যে ফিড বিভিন্ন কোম্পানির ফিডের যে বস্তাগুলো আছে সেখানে বালু ঢুকায় যদি একটা বস্তার উপরে আরেকটি বস্তা দিয়ে যদি করি, তাহলে আমরা একটা বাউন্ডারি ওয়াল তৈরি হলো, তার ভিতরে আমরা একটা ত্রিপল দিয়ে দিলাম, যেটা সাউথ কোরিয়ান ত্রিপল বলে। এটার পার স্কোয়ার ফিট 10 টাকা বা 8.5 টাকা 9 টাকা স্কোয়ার ফিট। ফলে এটা অত্যন্ত লো কস্টে আপনি এটা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি মাটি খনন করব না, তাহলে আপনি বাইরে থেকে যে ভিত বালু যে স্যান্ড সেটা ফিলিং করে একটা বস্তা আরেকটার উপরে দিয়ে আপনারাও করতে পারেন। আমি মনে করি আপনারা যারা নতুন, যারা একটু বড় করে 20,000 30,000 বা 1 লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক করতে চান, তাদেরকে এটাই আমি পরামর্শ দেব, আপনারা বস্তাতে বালু ফিলিং করে আপনারা একটার উপর একটা দিয়ে আপনারা ট্যাঙ্ক তৈরি করেন। এটাই আপনার খরচ কম এবং এটা আপনার জন্য মানে কি বলবো সাশ্রয়ী মূল্যে আপনি ট্যাঙ্কটা স্থাপন করতে পারবেন। আমি সবার জন্য বলবো, অযথা চমক দিয়ে লাভ নেই যে বায়োফ্লকে করলে আপনি 6 মাসে কোটিপতি লাখপতি, এগুলো কোনো কথা নাই। সত্যিকার অর্থে বাস্তব পরিস্থিতিই আপনি এন্ড প্রোডাক্ট, আপনার যে উৎপাদন যে ফসল, সেটা যদি আপনি ভালো দামে বিক্রয় না করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন না। স্যার, আমরা আপনাদের দুই বন্ধুর গড়ে তোলা এই বায়োফ্লক অ্যাকুয়াকালচার ফার্মের ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করছি। সেই সাথে আপনাদের যে বন্ধুত্বের যে বন্ধন, সামনের দিনেও যেন এটি অটুট রাখে আল্লাহ তাআলা, এবং আপনাদের দুই বন্ধুর শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আমাদের সাফল্য কথা যারা দর্শক শ্রোতা রয়েছে তাদের পক্ষ থেকে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।